আছে পৃথিবীতে এত ঋষি, এত সন্ত, এত সাধু, এত অবতার মহাপুরুষ পৃথিবীর অন্য মহাদেশে আছে? একটু কথা বলুন। নাই। কেন? পৃথিবী তো তারই সৃষ্টি। এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অনুপরমাণিতে তো ভগবান আছেন, অন্য মাটিতে তুমি কেন যাও না? তার উত্তর হলো কি জানেন? অন্য মাটিতে গেলে তারা আমাকে নিরাকার ভাবে, আমাকে সচ্চিত আনন্দময় প্রেমময় বিগ্রহ রূপে, সখা রূপে, পুত্র রূপে, প্রিয় রূপে ওই মাটিতে ভালোবাসা নাই। ওরা আমাকে নিরাকার ভাবে। আর নিরাকার ব্রহ্মের কোনো লীলা নাই, নাম নেই, রূপ নেই। তো যেখানে আমার নাম নেই, রূপ নেই, লীলা নাই, সেই মাটিতে বারবার যেতে ইচ্ছা করে না। যেখানে আমাকে আপন করে অনুরাগে, পুত্র জ্ঞানে, সখা জ্ঞানে, প্রিয় জ্ঞানে, একান্ত ঘরের মানুষ হিসাবে আমাকে ভালোবাসতে পারে, আমার সাথে খেলা করতে পারে, সেই মাটি আমাকে বারবার টেনে আনে এই মাটিতে। সাধারণ কোনো কথা নয়। হে রামচন্দ্র, তুমি অযোধ্যা ছাড়া কেন আসো না? হে কৃষ্ণচন্দ্র, তুমি মথুরা মণ্ডলে 84 করে বৃন্দাবনে ছাড়া কেন আসো না? হে গৌর সুন্দর, তুমি কেন নবদ্বীপের মাটি ছাড়া অন্য মাটিতে আসো না? বলি এই মাটিতে কিছু ভালোবাসা আছে, আমাকে আপন করে নেওয়া একান্ত অনুরাগে ভালোবাসার ভক্ত আছে, ভক্তি আছে, তাই তো বারবার এখানে আসি। ধ্যান দিয়ে শুনুন। এই জন্য আসি। অন্যান্য মধ্যপ্রাচ্য বলেন, পাশ্চাত্য বলেন, তারা প্রায় সব নিরাকারের উপাসনা করে। এই জন্য ভগবান এই মাটিতে আসেন। আর এই মাটির কিছু গুণ আছে, শুনুন। পৃথিবীতে অনেক বিখ্যাত নদ নদী আছে, যারা ইতিহাস জানেন, ইংল্যান্ডে বলুন, আমেরিকায় বলুন, পাশ্চাত্যে আছে, কিন্তু গঙ্গা পৃথিবীতে কোথাও আছে? তো কথা বলুন, পৃথিবীতে গঙ্গা অন্য কোথাও আছে? সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে বৃন্দাবন অন্যখানে খুঁজে পাবেন? অযোধ্যা পাবেন? নবদ্বীপও পাবেন না। গঙ্গাকে পাওয়া যাবে না, যমুনাকে পাওয়া যাবে না, নর্মদাকে পাওয়া যাবে না। ব্রিটিশ আমলে ইংল্যান্ডরা স্বীকার করেছিল গঙ্গায় কিছু অলৌকিক ক্ষমতা আছে। আমাদের জলগুলো রেখে দিলে পচে যায়, পোকা হয়। গঙ্গার জল এই প্রদূষণের যুগেও এখনো নষ্ট কিছু একটা আছে এর মধ্যে, ওরা স্বীকার করেছিল। কিছু আছে, কি আছে শুনুন। গঙ্গার উৎপত্তি তো গোবিন্দের চরণ থেকে, এরপরে ব্রহ্মা হয়ে, স্বর্গ হয়ে, ভগবান শঙ্করের জটাজুটো উদ্ভূতা হয়ে গোমুখ হতে এসেছে গঙ্গাই তো। গঙ্গা কিন্তু গোমুখ থেকে আসছে না, স্বর্গ থেকে আসছে না, শিবের জটা থেকে আসছে না, ব্রহ্মালোক থেকে আসছে না। কোথা থেকে আসছে? শ্রী গোবিন্দের। এর উৎস কিন্তু ওখানে, গোমুখ না। গোমুখটা আমরা দেখি, এই জন্য বলি গোমুখ। গোবিন্দের চরণ থেকে চরণ ধৌত হয়ে যে এটা আসে, সেটা তো চরণামৃতই হয়। অন্য নদ নদীর সাথে তার তুলনা হবে কেন? আর গোমুখের যেখান থেকে উৎসমুখ গঙ্গার, এক আচার্যপাদ বলেছিলেন, মন দিয়ে শুনুন, স্থির হয়ে শুনুন। এক আচার্যপাদ বলেছিলেন ওখানে কিছু ঔষধি গুণ আছে, এবং অনেক তপস্বীরা মহা যোগীন্দ্র মনীন্দ্রগণ বসে তপ করছেন, তাদের তপ তেজটা গঙ্গার জলের সাথে ধুয়ে আসে। অনেক ঔষধি গুণগুলো ধুয়ে আসে, এই জন্য গঙ্গা জল সাধারণ নয়। তো এই ভক্তিময় ভূখণ্ডে জন্মগ্রহণ করে দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে যারা নরকে যায়, ভজন না করে, ভগবত প্রাপ্তি না ঘটিয়ে, যম তাদের কি বলে জানেন? কথাটি ধ্যান দিয়ে শুনতে বলছি। যম তাদের কি বলে জানেন? বড় আশ্চর্য যে তুমি নরকে এসেছো, এই ভূখণ্ডে জন্মগ্রহণ করে মনুষ্য জন্ম পেয়ে তোমার তো নরকে আসার কথা না। কে বলছে কথাটি? আচ্ছা, যম তো যমালয়ের বিচারক হয়ে, দণ্ডদাতা হয়ে আছে, উনি প্রশ্ন করছেন কেন? ধ্যান দিয়ে শুনতে অনুরোধ করছি। যম অবাক হচ্ছেন যে এই ভক্তি ভূখণ্ড, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ, যেখানে রঘুপতি রামচন্দ্র মহাপ্রভু গেছেন, যেখানে অসংখ্য অনন্ত মনীন্দ্র জ্ঞানীন্দ্র অমলাত্মা বিমলাত্মা মহান ঋষিরা জন্মেছেন, সপ্ত ঋষির সাধনপীঠ যেখানে, সেখানের মনুষ্য জন্ম পেয়ে তুমি নরকে এসেছো, আমার বিশ্বাস হচ্ছে না।
যমের বিশ্বাস হচ্ছে না কেন? যম বলতে বিস্ময়কর ঘটনা হলো, যে মাটিতে তোমরা মনুষ্য জন্ম নিয়েছিলে, ওখানে পাথরের দ্বারা, জলের দ্বারা, ওখানে নামের দ্বারা মুক্তি প্রাপ্ত হয় জীব।